সেটা হইতেছে আপনার সরিষা কেন খাওয়াবেন কবুতরকে। আমি যে 3টে খাবার নিয়ে এর আগের পার্টে আলোচনা করছি, যে আপনার গম, ভাত, চাউল আর সরিষার দানা। তো আপনারা কেন সরিষার দানা খাওয়াবেন এই বিষয়টাই আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটি কোথাও কোনো না টেনে বা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। ঠিক আছে, এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওর মূল টপিক হইতেছিল, আমরা বলছিলাম যে সরিষা খাওয়ালে কি হবে এবং সরিষার কি কি উপকার হয়, কবুতরে কেন বেশি বেশি সরিষা খাবেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের মূল ভিডিও এবং ভিডিওর মূল টপিক। কবুতরের সরিষার দানা খাওয়াইলে আপনারা অনেক উপকার পাবেন, অনেক অনেক, যেটা বলে শেষ করা যাবে না। এর মধ্যে প্রধান প্রধান যে উপকারগুলো সেগুলো হইতেছে আপনার সরিষার দানা খাওয়াইলে কবুতরের চর্বি হবে, সেক্ষেত্রে কবুতরগুলো একটু ভালো দেখাবে এবং দ্রুত কবুতরগুলো বর্ধনশীল হবে। ঠিক আছে, কবুতরগুলো পরিপক্ক হবে দ্রুত, কারণ সরিষা কিন্তু আপনার শুধু চর্বি না, সরিষার দানা হইতেছে আপনার কবুতরের ফ্যাট বাড়ায়, ফ্যাট বাড়লে কী হবে, আপনার শরীরে একটু তাজামোটা বেশি দেখাবে। ঠিক আছে, এরপর হইতেছে সরিষার দানা খাওয়াইলে আপনার কবুতরের ডিমগুলো তাড়াতাড়ি পরিপক্ক হয়, তাড়াতাড়ি বড় হয় এবং কবুতরের ডিমগুলো সুন্দর আকার হয়, মানে সুন্দরভাবে বড় হয় বা এই সুন্দরভাবে আকার হয়, বড় বড় সাইজ হয়। ঠিক আছে, সেক্ষেত্রে বড় কবুতরের ডিমের বড় ডিম থেকে কবুতরের বাচ্চাটা কিন্তু বড় হয়। ঠিক আছে, কবুতরের বাচ্চাটা সাইজ আকারে বড় হয় এবং ওই কবুতরের বাচ্চাটা দ্রুত পরিপক্ক হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার সরিষার দানা খুবই উপকারী এবং সরিষার দানা খাওয়ানো উচিত আমাদের সবারই, কবুতরের যাদের কবুতর আছে সবারই উচিত যে কবুতরের সরিষার দানা খাওয়ানো। ঠিক আছে, এরপর হইতেছে সরিষার দানা খাওয়াইলে আপনার কবুতরের মুখের রুচি ভালো হয়, কবুতরের যে মুখ খাবারের একটা আছে, কারণ অনেক কবুতর আছে খাইতে চায় না বা করতে চায় না, সেক্ষেত্রে আপনার এই কবুতরের এইগুলো রুচি ভালো থাকে, রুচি ভালো হয় কবুতরের সরিষার দানা খাওয়াইলে। এই কারণে আপনারা অধিক পরিমাণ সরিষা খাবেন, কারণ সরিষার গুণগত মান বললাম তো শেষ করা যাবে না। সরিষা খাওয়াইলে মনে করেন আপনার চোখের সমস্যা হয় না, চোখ ঠিক থাকে। তারপরে সরিষার দানা খাওয়াইলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এরকম মানে অনেক ফ্যাক্ট আছে যেগুলো আপনার সরিষার দানার ফলে খাওয়ানোর ফলে হয় আর কি। ঠিক আছে, তো এই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রতিদিন কমপক্ষে 1 থেকে 2 বার সরিষার দানা খাওয়ানোর পরিমাণ একবারে বেশি পরিমাণ না, মানে আপনার ভাতের সাথে সালাদ খান যেরকম ওইরকম অল্প পরিমাণে সরিষার দানা খাওয়াবেন। তো এইভাবে আপনারা সরিষার দানা খাওয়াবেন, এই উপকারগুলো পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।